দশ ভাই প্রচিত তজ্জন্ম তানি কর্মাণি তদায়ু তদ্মনো বচ নৃণাং যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরির ঈশ্বর। ভক্ত অবতার নারদ দশ ভাই প্রচিত তাদের আত্মমঙ্গলের চিন্তা করে তাদেরকে উপদেশ করছেন। তজ্জন্ম তানি কর্মাণি তদ আয়ু তদ মনো বচ নৃণাং যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরির ঈশ্বর। তজ্জন্ম সেই জন্মটাই সার্থক জন্ম, সেই জন্মটাই সাফল্যমণ্ডিত জন্ম, যে জন্মের দ্বারা মানব সেব্যতে হরির ঈশ্বর, হরি ঈশ্বর বিশ্বাত্মা তার সেবা করে। আমরা একটা জন্ম পেয়েছি, মানব জন্ম। শাস্ত্রেতে বলেছেন এটা দুর্লভ জন্ম। সুন্দর জন্ম, সুন্দর একটা শরীর পেয়েছি আমরা। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজানো এই শরীর। অন্যান্য জীব জন্তু, বৃক্ষ লতা গুল্ম, কীট পতঙ্গ, পক্ষী পশু, এদের থেকে আমাদের শরীরটা সুন্দর করে সাজানো রয়েছে। কেমন সুন্দর চক্ষু দুটো, তার দুটো পাতা রয়েছে, আবার সেই পাতার অগ্রভাগে কেশবিন্যাস রয়েছে, দেখতে কত ভালো লাগে। পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল রয়েছে হাতে, তার উপরে আবার নখশোভা, নখ রয়েছে। কেমন সুন্দর দুটো কান রয়েছে, কান দিয়ে কি সুন্দর শব্দগুলোকে আমরা শুনে বাক্যের দ্বারা বিনিময়ে আমরা কত জীবনের কত ভালো মন্দ ঘটনাকে উপভোগ করি। এমন সুন্দর একটা শরীর, শরীরটাকে ঢাকা রয়েছে একটা চামড়া দিয়ে। চামড়ার উপরে আবার রোম রয়েছে, চুল রয়েছে, সাজানো রয়েছে, রোমকূপ রয়েছে। একটা বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গায় যেতে পারে না, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম, ঝড় হলে সে পট করে চলে বাড়ির ভিতরে গিয়ে নিজেকে বাঁচাবার যোগ্যতা নেই তার। কিন্তু মানব শরীরে আমরা, বাড়িতে আগুন লাগলো, আমরা নিজেদের নিরাপদ স্থানে দৌড়ে চলে যেতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি, শরীরের জন্য, পরিবারের জন্য, নিজের ভোগ সুখের জন্য চলাফেরা করতে পারি। এমন একটা সুন্দর শরীর পেয়েছি। পশু পক্ষী তাদের শিক্ষার জন্য স্কুল কলেজ নেই, আমরা মানব শিক্ষা অর্জনের জন্য আমরা স্কুল কলেজে যেতে পারি, পাঠশালায় যেতে পারি, বিদ্যা অর্জন করতে পারি, অর্থ উপার্জনের জন্য আমি শরীর নিয়ে প্রচেষ্টা করতে পারি। এইরকম একটা দুর্লভ মানব শরীর
সায়েন্স এবং বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা স্নান করবার সময় অনেক রকম তেল লাগাতে পারি, স্নান করার পরে অনেক রকম ক্রিম লাগিয়ে চর্মের নরম করবার, শোভা বর্ধন করবার অনেক রকম ক্রিম দোকান থেকে, ভ্যারাইটি স্টোর থেকে কিনে এনে বাথরুমের মধ্যে 50টা সিসি রেখে শ্যাম্পু থেকে শুরু করে শরীরের শোভা বর্ধনের জন্য অনেক কিছুই করতে পারি। এমন একটা মানব শরীর পেয়েছি, নিজেকে সাজাতে পারি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শোভাকে আরো বাড়িয়ে তুলবার জন্য প্রচেষ্টা করতে পারি। এত সকল সুবিধার মধ্যেও যদি বিশ্বাত্মা হরি, অন্তর্যামী হরি, আমাদের জীবনের মঙ্গল আকাঙ্ক্ষী, মঙ্গল প্রার্থী হরি, তাকে যদি ভজন না করি, মস্তকটা নুয়ে তাকে যদি প্রণাম না করতে শিখি, হাত জোড় করে তার কাছে একটু প্রার্থনা করতে, মনের কথা প্রার্থনা করতে না শিখি, দুটো হাত দিয়ে প্রদীপের থালা সাজিয়ে যদি তাকে একটু আরতি করতে না শিখি, আদর করে নিজেরা জিহ্বার লালসাকে তৃপ্ত করবার জন্য অথবা উদর ভরণ করবার জন্য কত রকম ভাজা ভুজি, টক, চাটনি, পোলাও রান্না করে খেতে পারি। যদি সেই দুটো হাত দিয়ে হরির জন্য কিছু রান্না করে ভোগ লাগাতে না পারি, বাড়ি বানিয়েছি যদি তার একটা কোণে ভগবানের জন্য একটা ছোট্ট সিংহাসন দিয়ে তাকে বসাতে না পারি, সকাল বিকাল সন্ধ্যায় তাকে একটু ভোগ লাগাতে না পারি, ভাগবত বলছেন ব্যর্থতাময় জীবন, মানব জন্ম বিফলে গেল। তজ্জন্ম তানি কর্মানি। ব্যাংকটা বর্ষাকালে পিতামাতা থেকে জন্ম হয়ে বড় হয়, লাভ দিতে পারে, অন্যান্য ব্যাং ভাইদের সঙ্গে বর্ষাকালে খেলা করতে পারে, গান করতে পারে, পোকামাকড় ধরে খায়, জিওয়াটাকে উল্টিয়ে খেতে হয়, সোজাভাবে খেতে পারে না। কিন্তু কাল সর্প যখন তারা একসঙ্গে গান গায়, সাপ জানতো না কোন জায়গায় তার খাদ্য ব্যাংকটা রয়েছে, কিন্তু ওই গানের শব্দ শুনে ধীরে ধীরে পেছন থেকে এগোতে এগোতে তাকে যখন খপ করে ধরে নেয়, যখন ব্যাংকটা মৃত্যুর কবলে কবলিত হয়, তখন তার আর কিছু করার থাকে না। তখন তার গানের সুরটা অন্যরকম হয়ে যায়, গানের সুরটা ক্রন্দনের সুর হয়ে যায়, বাঁচার সুর হয়ে যায়। যখন আমি আমার শরীরটা নিয়ে ভোগ করতে করতে আনন্দ করি, হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ একটা কঠিন রোগ আমার শরীরকে আশ্রয় করে, তখন আমার অহংকার, আমার গর্ব সবকিছু যেন কোথাও মিশিয়ে যায়। এইরকম একটা শরীর পেয়েছি। জন্মের সার্থকতা করবার জন্য ঈশ্বর ভজন করা দরকার। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ সব একই সুরে গায়, মানব জন্ম পেয়েছ ভালো, সার্থক করো ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের ভজন করে। এই সহজ কথাটা যদি বুঝতে না পারি, এই সহজ কথাটা যদি করতে না পারি,
জিহার লালসায় মাছ মাংস খাওয়ার ত্যাগ করে একাদশীর ব্রত করতে যদি না পারি, বিশ্বাত্মা, বিশ্বের যিনি আত্মাস্বরূপ, প্রত্যেক জীবের অন্তর্যামী রূপে যিনি বিরাজ করছেন সর্বত্র সর্বদা, জলে স্থলে অন্তরিক্ষে পূর্বে পশ্চিমে ঊর্ধ্বে অধে, যেখানে চোখ যায় সেখানে ঈশ্বর অবস্থান করছেন। এটুকু বুঝে যদি তাকে প্রণাম না করতে পারি, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ, এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতন উন্মুখ, একদিন একদিন করে আমাদের আয়ু শেষ হচ্ছে। জীবনের সুন্দরতা, জীবনের সক্ষমতা ধীরে ধীরে কমছে, বয়স বাড়ছে, বার্ধক্য আসছে, তথাপি যদি সেই হরির উপাসনা, মেয়েটাকে ভালোবাসি, মেয়েটার মধ্যে ঈশ্বর রয়েছেন বলে, ঈশ্বর বেরিয়ে গেলে মেয়েটা শ্মশান ঘাটে যেতে হবে, আর মেয়েটাকে নিয়ে কিছু করা যাবে না। আমার ভেতরে ভগবান রয়েছেন, আমি সুন্দর। ভগবান যেদিন আমার থেকে বেরিয়ে যাবেন, আমি যেদিন আত্মাটা আমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে, সেদিন আমি অসুন্দর। আমাকে স্পর্শ করলে অপবিত্রতা, আমাকে দেখলে ভয় প্রদ। এইরকম একটা শরীর নিয়ে মানব জন্ম পেয়ে যদি আমি কৃষ্ণ ভজন না করি, তাহলে জীবনটা ব্যর্থ হয়ে যায়। কুকুর, শৃগাল, বিড়াল, পশু পক্ষীর জন্মের সঙ্গে সমান হয়ে যায়, এক হয়ে যায়। মানব জন্ম পেয়েও তার সার্থকতা হয় না। এই জ্ঞানটা নারদ ঋষি প্রাচীন বহি রাজার 10 পুত্রকে লক্ষ্য করে বলছেন, তজ্জন্ম তানি কর্মানি। সেই জন্মটাই সার্থক যে জন্মেতে ঈশ্বরের উপাসনা হয়। তজ্জন্ম তানি কর্মানি, মানব হয়েছি, কর্ম করি। যদি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম অর্পণ না করি, যদি ঈশ্বরের সেবামূলক কোনো কাজ না করি, সেই কর্মটাও ব্যর্থ হয়ে যায়। তজ্জন্ম তানি কর্মানি তদ আয়ু। কেউ গর্ভেতে মারা যাচ্ছেন, কেউ 5 বছর বয়সে মারা যাচ্ছেন, কেউ যুবাবস্থাতে মারা যাচ্ছেন। কেউ যদি 60 বছর 70 বছর আয়ু পান, তাহলে সেই আয়ু পেয়ে লাভ কি যদি আপনি কৃষ্ণ নাম না করেন, সাধু সঙ্গ না করেন, হরি ভজন না করেন, হরি কথা না শোনেন, জিহ্বা দিয়ে হরির কীর্তন না করেন, তাহলে লাভ কি? তজ্জন্ম তানি কর্মানি তদ আয়ু তদ মনোবচ। মন পেয়েছেন একটা সুন্দর, মনে মনে অন্যের দোষ দর্শন, অন্যের নিন্দা, অন্যের ভালোটা দেখতে না পারা, এই মনটা আমাদের ওই কাজেই বেশিরভাগ লাগে। কিন্তু এই মনটা দিয়ে যদি ঈশ্বরের চিন্তন না করি, তার মধ্যে কি ভালো গুণ আছে ওটা যদি না দেখি, এই মনটা দিয়ে অন্যের উপকার করবার চিন্তা না করি, তাহলে সেই মনের কি লাভ? সাধুগণ বলছেন, মহাজনগণ বলছেন, ওরে দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? অন্যের ভালো দেখতে পারলে না, তুমি কিসের বৈষ্ণব? ওই মনটা খারাপ, ওই মনটা দুষ্ট, ওই মনটা নোংরায় ভরা। যদি ঈশ্বর ভজন না করি, ঈশ্বর চিন্তন না করি, তজ্জন্ম তানি কর্মানি তদ আয়ু তদ মনোবচ। বাক্য, কথা বলে অন্যকে সুখ দেওয়া, কথা বলে অন্যকে দুঃখ দেওয়া, আবার কথা বলে হরির গুণগান করা, তিনটাই কথা।
কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা, আর সব কিছু আয়ুক্ষয়। তাই ভাগবত বলছেন এত কথা বলতে পারো, সুইচ অন হলে আর বন্ধ করা যায় না। গ্রামের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সঙ্গে বড় করে সংসারের কথা বলো। সখী কহ না কৃষ্ণ কথা, সদাই কহ না কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা অমৃত মাখা। এই বাক্যটা দিয়ে যদি কৃষ্ণ নাম উচ্চারণ না করতে পারি, এই বাক্যটা দিয়ে কৃষ্ণ কীর্তন না করতে পারি, এই বাক্যটা দিয়ে কৃষ্ণের ভক্তের মহিমা না বলতে পারি, তাহলে বাক্যের কি লাভ? তদায়ু তদ মনোবচ নৃণাং মানব। যে আয়ু, যে বাক্য, যে মনের দ্বারা হরি সেবা করে, সেটাই তার জীবনের সার্থকতা। নৃণাং যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরির ঈশ্বর। হরির সেবা, হরির আরাধনা, হরির ভজন, এটাই যদি করতে না পারেন, তাহলে জীবনের চূড়ান্ত ব্যর্থতা। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদহি পাতকীর জন্ম জন্ম তাপ। ত্রিতাপ রয়েছে চতুর্দিক থেকে, আপনাকে ঘেরে ধরবে। সংসার ইহ কোটি, ভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধ। সংসার ইহ পুরু দুঃখ দুঃখম। সংসারটা দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখ, জ্বালা যন্ত্রণাতে পূর্ণ। এর মধ্যে থেকে আনন্দ কোথায় পাবেন? সাময়িক আনন্দ, সাময়িক খাওয়ার আনন্দ, পড়ার আনন্দ, ভোগের আনন্দ তুচ্ছ আনন্দ রয়েছে। নিরবিচ্ছিন্ন আনন্দ, প্রকৃত আনন্দ রয়েছে ঈশ্বরের পাদ পদ্মে। আনন্দময় তত্ত্ব তিনি। তাই তার চরণকে ধরলে, তার চরণকে আশ্রয় করলে, তার চরণে ভজনা করলে আনন্দ পেতে পারবেন। এই সংসারের ক্লেশ থেকে পূর্ণ নিবৃত্তি হতে পারবেন। গৌর প্রেমানন্দে হরি হরি। তজ্জন্ম তানি কর্মাণি তদায়ু তদ মনোবচ নৃণাং যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরির ঈশ্বর। হাতটা রয়েছে, নিজের বাড়িটা গোবর দিয়ে লেপা পোছা করতে পারেন, বাসন ধুইতে পারেন, রন্ধন করতে পারেন, হাতটায় কাজগুলো করতে পারে। সেই হাতটা দিয়ে যদি হরির মন্দির মার্জন হয়, সেই হাতটা দিয়ে যদি তুলসী মন্দিরটাকে মার্জন করেন, সেই হাতটা দিয়ে যদি হরির উদ্দেশ্যে নারকেল লাডু করে ভোগ লাগাতে পারেন, তাহলে কি জীবনটা সার্থক হয়? বোঝা যায় না। যদি বুঝতে না পারেন, তাহলে আপনি মানব নন, ধর্মেন হীনা পশুর সমান। বিড়াল, কুকুর, শৃগাল এরা ধর্ম জানে না। এদের ধর্ম খাওয়া, পড়া, স্ত্রী সম্ভোগ করা, সংসার করা, বাচ্চা উৎপন্ন করা। এরা হরির মন্দির জানে না, এরা হরি নাম জানে না। কিন্তু আপনি জানেন মন্দির কোনটা আর একটা রাস্তার উপরে বাড়ি কোনটা, আপনি জানেন তুলসী মঞ্চ কোনটা আর রাস্তার ধারে ধুতরা ফুলের গাছ কোনটা, এটা আপনি জানেন। এই বোধ শক্তি আপনাকে ঈশ্বর দিয়েছেন। যদি হরি সেবা, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসারের ওপারে যাওয়া যায় তার রাস্তা করে রেখেছেন ঈশ্বর।
সংসারে ডুব দেওয়ার, সংসারে ভোগে মত্ত হওয়ার রাস্তা করে রেখেছেন ভগবান। রাস্তা রাস্তার বিরাট বিরাট খাদ্যের দোকান, রেস্টুরেন্ট, বস্ত্রের দোকান, ভোগের ব্যবস্থা ভগবান করে রেখেছেন মায়ার দ্বারা। আবার সেই ভগবান করুণাময়, তিনি গীতা, ভাগবত, মহাভারত শাস্ত্র রেখেছেন, মন্দির রেখেছেন, বিগ্রহ রেখেছেন, নাম রেখেছেন, সাধু রেখেছেন, তুলসী গঙ্গা রেখেছেন। আপনার ভাগ্য, আপনি কোন আনন্দটা নেবেন। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে এই নর শরীর, ক্ষণভঙ্গুর শরীর, জরা ব্যাধি মৃত্যু করাল গ্রাসে গ্রস্ত হওয়ার শরীর দিয়ে আপনি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করে, ঈশ্বর ভজন করে নিজের জীবনকে ধন্য করতে পারেন, সেটা আপনার ভাগ্য। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য বিবাস।